আপনাদের দলে নেতার ছেলে নেতা হয়, আপনারা নেতাকে মনে করেন রাজা, আর আপনাদের কর্মীদেরকে মনে করেন প্রজা। আর আপনাদের কর্মীরা আপনাদের ইবাদত করে, আপনারা হ্যাঁ বললে তারা হ্যাঁ বলে, আপনারা না বললে তারা না বলে, আপনারা অন্যায়ের পক্ষে কথা বললে তারা টেবিল চাপড়ায়। এত লেখাপড়া করে এসে ওগুলি সংসদের বাইরে রাখে, গাড়ির সাথে লেখাপড়াগুলি তাদের বিদেশি ডিগ্রিগুলি রেখে সংসদে খালি মাথা নিয়ে ঢুকে, ওখানে আপনাদের নেতা যা বলে তার উপরই তারা টেবিল চাপড়ায়। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে এটা শেখায় নাই। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে শিখিয়েছে যে হাজী শরিয়তুল্লাহর উত্তরসূরি হওয়ার পরেও আমি এনসিপির একজন কর্মী হয়ে কাজ করার মতো মানুষ। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে শিখায় যে হাজী শরিয়তুল্লাহ কোনো কিং ছিলেন না, হাজী শরিয়তুল্লাহ এই দেশের সাধারণ কৃষক জনগণের নেতা ছিলেন। রাজা হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা কোন নেতার ইত্তেবা করি না, আমরা কোন নেতার ইবাদত করি না তোমাদের মতো। এই জন্য দল করি যেন যদি আমাদের নেতা বিপথে চলে আমরা যেন সত্য বলে তাকে ফিরে আনতে পারি। এই জন্য দল করি যদি আমাদের দলে ভুল সিদ্ধান্ত হয় সেখানে যেন আমি ন্যায়ের পক্ষে কথা বলতে পারি, ন্যায়ের বিপক্ষে যেন দাঁড়াতে পারি। আমি মনে করি এনসিপি জয়েন করার পেছনে আমার এটাও একটা কারণ যে যদি এই দলের নেতারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন আপনারা যদি অন্যায় করেন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস এবং সুযোগ আমি পাবো, এই কারণে আমার এনসিপি করা। যে দলে যে আমার চামচামি করতে হবে আর চাটুকারিতা করতে হবে, আপনাদের তো মাশাআল্লাহ চামচার অভাব নাই, চামচা লাগবে না। আর যে দলে এত ডানে বামে চামচা, আমি নাম নিব না, আপনিও একজন নেতা, আপনাকেই বলি একটু ডান বামে দেখেন। এরকম চামচামি আমরা বাংলাদেশে দেখে আসছি 1971 সালে, 2024 পর্যন্ত দেখছি। যাওয়ার সময় সুটকেস ছাড়া আর কিছু কপালে জুটে না, বুঝছেন? তো আপনাদের ওই চামচাটাও বিদেশে থাকবে, পরে আপনারা বিদেশে চলে যাবেন। ওইটা না করে আপনারা সৎ পরামর্শ নেন, যারা দেশকে ভালোবাসে, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকে, তাদেরকে সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন।